হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আমি কালকে যেকোনো একটা কারণে হয়তোবা ভিডিও বানাতে পারিনি, পেজে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার চলে এসেছি একটা টপিক নিয়ে কথা বলবো। তো যে টপিক নিয়ে কথা বলবো, সেই টপিক নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো। কথাটা হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা সবাই আমার এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখুন, আমি সবসময় সত্য কথা বলি এবং সত্য থাকার চেষ্টা করি এবং সত্যর পথে চলি। একটা জিনিস দেখেন যে আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা ছাত্রছাত্রী, আমরা যারা দীর্ঘ 14-15 বছর বা 20 বছর লেখাপড়াটা শেষ করে একটা চাকরি অ্যাপ্লাই করি বা একটা চাকরির জন্য কোনো অফিসে যাই, সবার ফার্স্ট সেখানে একটা প্রায়োরিটি থাকে কোটা, যেটা বর্তমানে কোটা আন্দোলন নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। এরপরে আরেকটা প্রবলেম থাকে, প্রবলেমটা হচ্ছে অভিজ্ঞতা। তো আমরা যদি এই 15-16 বছর বা 20 বছর লেখাপড়া করি তাহলে আমরা অভিজ্ঞতা কোথায় পাবো? ফার্স্ট, কোটা সিস্টেম। আচ্ছা, যারা বাংলাদেশটাকে স্বাধীন করেছে শুধুমাত্র তারাই কি বাংলাদেশের সরকারি চাকরিতে সুবিধা পাবে? আর যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য কোনো ভূমিকা রাখতে পারেনি বা যারা ভয়ে ছিল, যারা পালিয়েছিল বা যারা অনেক অ্যাফ্রেড ছিল, তাদের ছেলেমেয়েরা বা বর্তমান সময়ে যারা যেসব ছেলেমেয়ের বাবা মারা তারা তো 1971 সালে জন্মগ্রহণ করেনি বা ওই সময় যুদ্ধ করতে পারেনি, তাই বলে কি তারা সর্বপ্রকার চাকরি থেকে বঞ্চিত হবে শুধুমাত্র এই কোটা প্রথার জন্য? সো আমি একটা কথা বলবো যে আপনারা, আমার যেসব ভাইয়েরা কোটা প্রথা নিয়ে আন্দোলন করে যাচ্ছেন, আপনারা খুব ভালোভাবে আন্দোলন করে যান যাতে করে এই কোটা প্রথা আমাদের দেশে না থাকে। কারণ আমি একটা জিনিস চাই যে কোটা প্রথাটা না থাকুক। এই কোটা প্রথা থাকার কারণে অনেক ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, অনেকে তাদের চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তারপরে আরো অনেক প্রবলেম হচ্ছে যে অভিজ্ঞতার যে ব্যাপারটা, ধরেন যে একটা কোম্পানিতে জব করতে গেলে বলে যে তোমার অভিজ্ঞতা আছে কিনা। আরে ভাই, যদি অভিজ্ঞতাই থাকবে তাহলে লেখাপড়া করতে যাব কিসের জন্য? লেখাপড়া না করে তাহলে তো আমরা শুরু থেকে টেকনিক্যাল কাজ শিখতাম বা হাতের কাজ শিখতাম, তখন আপনার কোম্পানিতে যেতাম চাকরি করতে, তখন বলতেন অভিজ্ঞতা আছে কিনা, তখন অভিজ্ঞতা থাকতো, তবে হয়তো সার্টিফিকেট থাকতো না। এখন সার্টিফিকেট আছে বাট অভিজ্ঞতা নেই। একটা ছেলেকে আপনারা কাজে দিবেন, কাজ দিবেন, কাজ করাবেন, কাজ করানোর পরে না ওই ছেলেটার অভিজ্ঞতা হবে, ওকে ট্রেন করাবেন, তারপরে ওর অভিজ্ঞতা হবে। তা না হলে তো অভিজ্ঞতা অর্জন করে আসে না, তাই না? ধরেন আমাদের দেশের সিস্টেম কি জানেন? আমাদের দেশের সিস্টেম হচ্ছে একটা ছেলে মার্কেটিং নিয়ে লেখাপড়া করেছে, একটা ছেলে অর্থনীতি নিয়ে লেখাপড়া করেছে, একটা ছেলে আর্টস এর যে কোনো একটা বাংলা সাবজেক্ট হোক বা ইসলামিক স্টাডিজ হোক বা যে কোনো একটা সাবজেক্ট হোক, এই সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। কিন্তু যে ছেলেটা মাস্টার্স করেছে মার্কেটিং এর উপরে, সে দেখা যাচ্ছে চাকরি করে মনে করেন যে গণভবনে। আবার যে ছেলেটা মনে করেন যে অর্থনীতির উপরে মাস্টার্স করেছে, ওই ছেলেটা মার্কেটিং এর চাকরি করে। আসলে আমাদের দেশের সিস্টেম গুলো এমন হয়ে গেছে যে লেখাপড়া কে কি করেছে সেটা কোনো মেটারই না। মেটার একটাই, যে মামা খালু থাকতে হবে, কোটা প্রথা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, টাকা থাকতে হবে, তাহলে তোমার চাকরি হবে, না হলে তোমার চাকরি নাই। যদি এমনটাই হবে তাহলে আমরা দেশটা কিসের জন্য স্বাধীন করেছিলাম? শুধুমাত্র এই দিনগুলো দেখার জন্য? শুধুমাত্র বেকার থাকার জন্য? আরে আমাদের মতো হাজারো ছেলেরা যারা কিনা লেখাপড়া করে বড় হয়ে শুধুমাত্র একটা চাকরি করে তার বাবা মাকে সুখে রাখার জন্য, তার বাবা মাকে সুখে রাখবে বলে, একটা ভালো একটা ভালো পজিশনে থাকবে বলে। কিন্তু আমাদের দেশে লেখাপড়া শেষ করার পরে যে হয়রানির শিকার হতে হয়, সেই হয়রানির শিকার হয়তোবা পৃথিবীর কোথাও হতে হয় না। লেখাপড়া অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর
সেই ছেলেকে 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিয়ে একটা সরকারি চাকরি নিতে হয়। আবার একটা প্রাইভেট চাকরি নিতে গেলেও ন্যূনতম তাকে 2-3 লাখ টাকা ঘুষ দিতে হয়। তো প্রাইভেট চাকরিতেও যদি ঘুষ দিতে হয়, গভর্নমেন্ট চাকরিতেও যদি ঘুষ দিতে হয়, তাহলে লেখাপড়া করে কি লাভ? আমাকে একটা জিনিস বলেন তো, লেখাপড়া করে তো আসলে কোনো লাভ নেই। যদি ঘুষ দিতেই হয় তাহলে সেই ছেলেটা ছোটবেলা থেকে লেখাপড়া না করে একটা হাতের কাজ শিখতে পারে, সে একটা অন্য ব্যবসা করতে পারে, তাহলে হয়তো আমাদের দেশে কর্মসংস্থান হবে। তবে শিক্ষিত মানুষ আর থাকবে না। আমাদের দেশের যে মাথা, সেই মাথাগুলো আর থাকবে না। যে পরিকল্পনাকারী, সেই পরিকল্পনাকারীগুলো আর থাকবে না। তার কারণ কি জানেন? কারণ শিক্ষিত মানুষের অভাব। আসলেই বর্তমানে শিক্ষার হার এমন ভাবে খারাপ হয়ে গেছে যে স্বশিক্ষায় শিক্ষিত ব্যক্তি নেই বললেই চলে। আর যারা স্বশিক্ষায় শিক্ষিত আছে তারা সব জায়গা থেকে বঞ্চিত, তারা কোথাও নেই, তাদের কোনো চাকরি নেই, তাদের কোনো পজিশন নেই, তাদের কোনো অবস্থান নেই। তাহলে কি লাভ লেখাপড়া করে? তো আমি কোঠা প্রথা আন্দোলনকারী ভাইদেরকে বলবো, আপনারা যেভাবে লেগে আছেন ওভাবে লেগে থাকেন, যেন কেউ কোনোভাবে ছাড় না পায়। যদি আপনারা চাকরি না পান, যদি আমাদের মতো ছাত্ররা চাকরি না পায়, তাহলে যেন কোনো সরকারি চাকরিজীবী বা কোনো প্রশাসনের চাকরিজীবীর কোনো চাকরি না থাকে। এবং আপনারা এটা খুঁচিয়ে দেখেন যে তারা যে চাকরিটা নিয়েছে তারা কত টাকা দিয়ে নিয়েছে এবং তারা কি পরিমাণে ঘুষ খাচ্ছে। আমাদের দেশের প্রতিটা সেক্টরে প্রচুর পরিমাণে ঘুষ আছে, যেটা আমরা হয়তোবা অনেকে জানি, অনেকে জানি না, অনেকে বলার সাহস পাই, আবার অনেকে সাহস পায় না। আমি আজকে সাহস করে আপনাদেরকে বলে দিলাম, হয়তোবা আমার কোনো ক্ষতি হতে পারে। তো আমি আমার ক্ষতির দিকে চিন্তা করি না, আমি আপনাদের কথা চিন্তা করি, আপনাদের সাধারণ জনগণের কথা চিন্তা করি। আপনাদের সাধারণ জনগণের কথা চিন্তা করে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করবেন, যাতে এমন ভালো ভালো ভিডিও আপনারা আরো পান। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।